ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন বার্ষিক চুক্তির বিষয়টি ঘোষণা করেছে, আর এই চুক্তিটি 2023-24 সালের জন্য জারি করা হয়েছে, যেখানে একাধিক তরুণ ক্রিকেটার জায়গা করে নিয়েছে, আবার বাদও পড়েছেন অনেক প্লেয়ার। এই বার্ষিক চুক্তিতে রয়েছেন 30 জন ক্রিকেটার। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমন রয়েছেন যশস্বী জয়সওয়ালেরাও। এই চুক্তিতে কোন কোন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়, আর এই চুক্তি অনুযায়ী কে কত টাকা পাবে তাও জানতে পারবেন, আর পরিশেষে জানতে পারবেন কারা কারা বাদ পড়লো। 2023-24 সালের জন্য খেলোয়াড়দের যে চুক্তির তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো বিসিসিআই এর একটি বড় সিদ্ধান্ত, আর সেটাই এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিসিসিআই শ্রেয়স আয়ার এবং উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষানকে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বিভিন্ন গ্রেডের মধ্যে একটিতেও স্থান দেয়নি। বেশ কিছুদিন ধরেই এই দুই খেলোয়াড়কে নিয়ে চলছিল জল্পনা। বোর্ড তাদের আচরণে খুশি ছিল না। এমতো অবস্থায় কেন্দ্রীয় চুক্তি থেকে তাদের বাদ দেওয়ার বিষয়টিকে নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত হিসেবে মনে করা হচ্ছে। বোর্ডের এই সিদ্ধান্তের পিছনে অবশ্য কারণ আছে। এরা দুজনেই বিসিসিআই এর অবাধ্য মতো কাজ করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে দলে থাকা সত্ত্বেও ঈশান কিষান তার নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। অন্যদিকে শ্রেয়স আয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্ট ম্যাচ খেলে দলের বাইরে চলে যান, কিন্তু তাতে প্রবলেম ছিল না। মূল সমস্যা হয় বোর্ডের নির্দেশে তোয়াক্কা না করে রঞ্জি ট্রফিতে খেলেননি এই দুই ক্রিকেটার, আর এর শাস্তিস্বরূপ চুক্তি থেকে বাদ পড়লেন দুই তারকা ক্রিকেটার। অবশ্য নবাগত রিঙ্কু সিং, তিলক ভার্মা, রজত পাতিদারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এই বার্ষিক চুক্তি ক্রিকেটারদের 4টি গ্রেডে ভাগ করেছেন, যেমন গ্রেড A+, A, B এবং C। আর এই প্লেয়াররা টাকাও পাবেন সেই গ্রেড অনুযায়ী। যেমন 1 নম্বরে গ্রেড A+রা পাবেন বছরে 7 কোটি টাকা। গ্রেড A+-এ আছেন 4 জন প্লেয়ার। তারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। 2 নম্বর গ্রেড A-তে যারা রয়েছেন তারা পাবেন বছরে 5 কোটি টাকা। গ্রেড A-তে রাখা হয়েছে 6 জন প্লেয়ারকে। এরা হলেন রবিচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া। 3 নম্বর গ্রেড B, যারা গ্রেড B-তে রয়েছেন তারা পাবেন বছরে 3 কোটি টাকা। আর গ্রেড B-তে রয়েছেন 5 জন প্লেয়ার। এরা হলেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল। 4 নম্বর গ্রেড C, এরা পাবেন বছরে 1 কোটি টাকা। আছেন 15 জন প্লেয়ার। এরা হলেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গাইকোয়াড়, শার্দুল ঠাকুর, শিভম দুবে, রবি বিষ্ণই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাতিদার। এই গেল 30 জন প্লেয়ারের লিস্ট। এছাড়াও বোর্ডের তরফে জানানো হয়েছে বার্ষিক চুক্তিতে আসার সম্ভাবনা রয়েছে সরফরাজ খান, ধ্রুব জুড়েল এবং আকাশদ্বীপের মতো ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেট বোর্ডের এই লিস্ট দেখে অনেকেই সমালোচনা শুরু করেছেন। শ্রেয়স আয়ার যেখানে 2টি টেস্ট খারাপ খেলেছে, অথচ এই শ্রেয়স কিন্তু 3 ফরম্যাটেই খেলেন। বিশ্বকাপে ভালো পারফরমেন্সও দেখিয়েছেন। গত 2টি টেস্টে রান না পাওয়াই বাদ। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড কাপের মাঝেই চোটের জন্য প্রায় 6 মাসের রেস্টে আছেন, আর ওই লম্বা রেস্টের পর সোজাসুজি কিন্তু এন্ট্রি মারবেন আইপিএলে। অনেকের কথায় হার্দিক পুরো আইপিএল খেলবে, কিন্তু দেখবেন আনফিট থাকবে না। কিন্তু বিসিসিআই এর মন্তব্য হলো যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না তাদের রঞ্জিতে খেলতে হবে। কিন্তু কই, হার্দিক তো রঞ্জি খেলছে না। তাই বলে সবাই ভাববেন না যে হার্দিক চোটের কারণে বসে আছে। তিনি বহাল তবিয়তে আম্বানির একটি লোকাল টুর্নামেন্ট চলছিল, যেখানে বল ব্যাট দুটোই করেছেন। তাই অনেকের প্রশ্ন, হার্দিকের জন্য কেন ওই একই নিয়ম কারণ নেই? কেন হার্দিককে রাখা হলো গ্রেড A-তে? তিনি তো টেস্ট ম্যাচ খেলেন না, আর মাঝে মাঝে T20-তে দেখা যায়। আর কুলদীপ যাদব 3 ফরম্যাটে ক্রিকেট খেলেও B ক্যাটাগরিতে। আর এর জন্যই লোকের মনে প্রশ্ন, বিসিসিআই এর কেন 2 আলাদা আলাদা নিয়ম কানুন? যাই হোক, আসুন দেখি। ঈশান কিষান এবং শ্রেয়স আয়ারকে তো বাদ দিয়েছে বিসিসিআই। এছাড়াও আরো 5 জন অভিজ্ঞ খেলোয়াড় এই চুক্তিতে স্থান পাননি। তারা হলেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, শেখর ধাওয়ান এবং ঈশান্ত শর্মা। এমতো অবস্থায় তাদের কেরিয়ারকে ঘিরেও শুরু হয়েছে জল্পনা। শুধু তাই নয়, ভবিষ্যতে টিম ইন্ডিয়াতে এরা ফিরতে পারবেন কিনা সেটাও এখন বলা খুব কঠিন।